হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, আমি তানভীর মাহাতাব। চলো আজকে আমরা আমাদের যে প্রেপোজিশনের যে সিইউ অংশ সেটা সলভ করবো, শুধু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের। এটা আমরা সলভ করবো। আমাদের যে শিটটা আছে, আবার শিটটা হাতে নাও। শিটটা হাতে নিলে দেখবা যে শিটের মধ্যে আমি হুবহু সবকিছু দেওয়া আছে। এটা কত নাম্বার পেজ আমি বলি। প্রেপোজিশন আমি দিয়েছি কত, 250টা, তাই না? তো এটা তুমি কত নাম্বার পেজ থেকে পাবো আমি তোমাকে বলি। প্রথম পেজ ধরো চলে গেল, পরের পেজে দেখো এক জায়গায় লেখা আছে প্রেজুডাইজ এগেইনস্ট, তার আগে একটা সমান সমান চিহ্ন দিয়ে 3বার লেখা আছে এরকম, কেমন? ওই জায়গা থেকে ধরো, তাহলে পাবা এটা। হ্যাঁ, প্রথম পেজ, এর পরের পেজে গেলে দ্বিতীয় অংশের মাঝখান থেকে প্রেজুডাইজ এগেইনস্ট দেওয়া আছে, সেখান থেকে শুরু করবা, কেমন? শীটটা ধরো, তাহলে আমি বলছি। দেখো, ডু ইউ হ্যাভ এনি ডু ইউ হ্যাভ ডু ইউ হ্যাভ প্রেজুডাইজ। তাহলে প্রেজুডাইজের সাথে কিছু, মনে রাখতে হবে, কিছু প্রেপোজিশন হচ্ছে তোমার কি, কিছু প্রিপোজিশন হচ্ছে তোমার ফিক্সড, এটাকে বলে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, যেটা আমরা সেটা আমি হুবো দিয়ে দিচ্ছি। ওগুলা পড়লে হবে, এর বাইরে কিছু আসবে না। কিছু আছে জায়গা বুঝে বসাতে হবে, সেটা আমাদেরকে অর্থ বুঝে বুঝে বসাতে হবে। তাহলে প্রেজুডাইজ সাথে কি বসে? প্রেজুডাইজ মানে কুসংস্কার, কুসংস্কার কোনো কিছু বিরুদ্ধ হয়। তাহলে প্রেজুডাইজ কি হবে? এগেইনস্ট, কেমন? এটা আমাদের সেটা হুবো দেওয়া আছে, কেমন? ওকে। মায়া ওয়াজ ডেভার্ড, তাহলে কি হবে? মায়া ওয়াজ ডেভার্ড, এটাও আমাদের সেটা হুবো দেওয়া আছে। ডেভার্ড কি হবে? ফর্ম, ডেভার্ড ফর্ম। এটুকু ক্লিয়ার করলে হবে, কারণ আর কোথাও ফর্ম নাই, ফর্ম শুধু এক জায়গায় আছে। তাহলে ডেভার্ট ফর্ম, ডেভার্ট ফর্ম, ডেভার্ট ফর্ম মানে অংশগ্রহণ করে, কেমন? ডেভার্ট ফর্ম, সরি, ডেভার্ট ফর্ম মানে হচ্ছে বহিষ্কৃত হচ্ছে, কেমন? ডেভার্ট ফর্ম অ্যাপিয়ারিং এট দ্য এক্সামিনেশন। আচ্ছা, তারপর দেখো, আই উইল মিট ইউ অ্যাগেইন, এটা একদম কমন, আমার এখানে হুবহু দেয়া আছে এট দ্য উইকেন্ড। সবাই আমার সাথে পাঁচবার বলো, এট দ্য উইকেন্ড, 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 কেমন? এট দ্য উইকেন্ড, এটা বারবার, এটা বারবার আসবে, রিপিটেডলি আসবে। এর আগে কয়েকবার আসছে। আচ্ছা, তারপর দেখো, it is the first turning, it is the first turning dash the left। আচ্ছা, এটা কিন্তু তোমার মুখস্থ বসানো যাচ্ছে না, এখানে আসলে টার্ন অন, টার্ন অন নির্দিষ্ট হচ্ছে টার্ন, এটার সাথে টার্ন অন হয়, টার্ন অফ হয়, কেমন? টার্ন অন হচ্ছে, কেমন? টার্ন অন, টার্ন অন, টার্ন অন। তাহলে কি হচ্ছে? ইট ইজ দ্য ফার্স্ট টার্নিং অন দ্য লেফট আফটার দ্য ট্রাফিক লাইটস, মানে এটাই প্রথম, মানে টার্ন মানে চালু হওয়া, টার্ন মানে কি? চালু হওয়া। তাহলে এটা প্রথম চালু, কি চালু? লেফট, বাম দিকের, আফটার দ্য ট্রাফিক লাইট, ট্রাফিক লাইটস এর পর বাম দিকে প্রথম গাড়ি চলাচল শুরু হয়েছে আর কি। বুঝতে পারছো কিনা? তাহলে এটা বাম দিকের প্রথম মোড, বাম দিকে প্রথম গাড়ি চালু হয়েছে, এরকম বুঝতে, কি টার্ন অন, চালু হওয়া এটা। ওকে, তারপর দেখো, ড্যাশ ইউ এগ্রি, তাহলে ডু ইউ এগ্রি, এগ্রির সাথে আবার কি হয়? এগ্রি উইথ, এই জন্য এই যে উইথ আছে এই যে এখানে, তাহলে উইথ আছে এখানে, উইথ আছে এখানে, কিন্তু এখানে আর হবে না। আর প্রশ্ন করলে ডু ডি ডাজ দিয়ে করতে হবে। তাহলে কি? ডু ইউ এগ্রি, তাহলে ডু ইউ এগ্রি আছে বি তে, এটা উত্তর। ক্লিয়ার? ওকে, তারপর দেখো, কাটিং ডাউন ট্রিজ ইনডিসক্রিমিনেটলি উইথ ড্যাশ, তাহলে এখানে রেজাল্টের সাথে প্রিপোজিশন কি? এটা আমার শীট হুবহু আছে, রেজাল্ট ইন, রেজাল্ট ইন, রেজাল্ট ইন, কেমন? ওকে। দ্য বয় ওয়াজ অ্যাকিউটেড অফ অল কমপ্লিসিটি, কমপ্লিসিটি ইন, মুখস্থ করবে, কমপ্লিসিটি ইন, কমপ্লিসিটি ইন, কমপ্লিসিটি ইন, কমপ্লিসিটি ইন, এটা শীট হুবহু দেয়া আছে, কেমন? কমপ্লাইস অথবা কমপ্লিসিটি ইন, কেমন? কমপ্লিসিটি ইন দ্য থেফট, এখানে কমপ্লিসিটি অথবা কমপ্লাইস, এটা মানে কি? মন্দ কাজে জড়িয়ে যাওয়া, কেমন? ওকে, শীটে হুবহু দেয়া আছে, কেমন? ওকে, তারপর দেখো, আমার শীটে 250 মুখস্থ করবো, 90% দ্য কুইন অফ সেবা ওয়ার এ রোভ ঢ্যাঁস। আচ্ছা, তাহলে এখানে একটু খেয়াল করো, এখানে একটু খেয়াল করো, সেটা হচ্ছে এটা আসলে কোনো অ্যাপ্রুভ প্রিপারেশন না, যে ড্রোবের প্রিপারেশন বসা, উইথের প্রিপারেশন বসা, এরকম না। তাহলে এটা কি হচ্ছে? এখানে আসলে একটা এটা কি বলে, এই উইথের সাথে বসে এমন একটা কিছু বসাতে হবে। এটা হচ্ছে কি? অ্যাডর্নড উইথ ডায়মন্ড, অ্যাডর্ন উইথ মানে সাজানো, সজ্জিত, কোন কিছু সুসজ্জিত, কেমন? তাহলে অ্যাডর্ন উইথ, এটা কি বলে? অ্যাডর্নড উইথ, তাহলে এটা বারবার পড়বে, অ্যাডর্ন উইথ, অ্যাডর্ন উইথ, অ্যাডর্ন উইথ। আচ্ছা, প্রত্যেকটা জায়গায় আমরা শুধু মূল ওয়ার্ডটা খুঁজে বের করব, তার সাথে প্রিপোজিশন বসাবো, কেমন? ওকে ভাই। যেমন লুক ফরওয়ার্ড কি হবে? লুক ফরওয়ার্ড টু, এটা আমরা জানি, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, লুক ফরওয়ার্ড টু, এটা আমাদের সেটু আছে, কেমন? ওকে, ইট ইজ ডিফিকাল্ট টাইম ফর মি টু ফার্ট, এখন ফার্ট এর সাথে কি হবে? ফার্ট উইথ মাই বিলঙ্গিং, মানে আমার সম্পত্তির সাথে বিলঙ্গিং হয়েছে, কেমন? ইট ইজ ডিফিকাল্ট টাইম ফর মি টু ফার্ট উইথ মাই বিলঙ্গিং, কেমন? তাহলে ফার্ট উইথ, ফার্ট উইথ, ফার্ট উইথ, ফার্ট উইথ, কেমন? মুখস্থ করবা। The sort of situation will not be allowed to last, তাহলে লাস্ট ফর লং, একসাথে বলবা, লাস্ট ফর লং, এটা একটা ফ্রেজ আকারে বলবা, লাস্ট ফর লং, লাস্ট ফর লং, লাস্ট ফর মানে দীর্ঘস্থায়ী হওয়া, কেমন? লাস্ট ফর লং। ওকে, she has been given a topic to write, রাইট কি? লিখতে, কোনো কিছু সম্পর্কে লিখতে, তাহলে রাইট অ্যাবাউট, রাইট অ্যাবাউট, রাইট অ্যাবাউট, রাইট অ্যাবাউট। ক্লিয়ার? ওকে, তারপর দেখো, দ্য পারসন
I took the person dash a thief, তাহলে কি হবে? I took the person for a thief, তাহলে took someone for something, took someone for something, কেমন? took someone বা somebody, took somebody, the person হচ্ছে somebody for something, মানে কাউকে কোনো কিছু হিসেবে জাজ করা। I took some স্টুডেন্টস ফর thief, মানে আমি তাদেরকে স্টুডেন্টকে চোর হিসেবে ধরলাম, কেমন? এইরকম। তাহলে took someone for something, took someone for something, কেমন? ওকে, এটা একটা ফ্রেজের মতো করে পড়বা, took someone for something। ওকে, ডক্টরস বিলিভ দ্যাট সাম পিপল আর ন্যাচারালি ইমিউন, তাহলে ইমিউনের সাথে পড়বা ইমিউন টু, ইমিউন টু, ইমিউন টু, এটা সিরিজে হুবহু আছে, ইমিউন টু, ইমিউন টু পড়বা, বাজার পড়বা, কেমন? ওকে, কিন, আই এম নট ভেরি কিন অন সিং হার, কেমন? তাহলে কিন অন, কিন অন, কিন অন, এটা পারবো বলবো, কিন অন, কিন অন, পছন্দ বোধ করা, স্বাচ্ছন্দ্য বোধ করা, কিন অন, কেমন? ওকে, দেয়ার ওয়াজ সামওয়ান কনফিউশন, কনফিউশন ওভার দ্য এগ্রিমেন্ট, কনফিউশন ওভার, কনফিউশন ওভার, সেটি তো হুয়া দেয়া আছে, কনফিউশন অ্যাবাউট অথবা কনফিউশন ওভার, কোনো কিছুতে অথবা কোনো কিছুর উপরে সন্দেহ করা, কেমন? কনফিউশন ওভার, ক্লিয়ার? ওকে, তারপর দেখো, দে বোস্টেড ড্যাশ দেয়ার স্ট্রেংথ, আচ্ছা বোস্ট অফ, আমরা জানি বোস্ট অফ গর্ব করা, সেটি কিন্তু হুবহু দেয়া আছে, বোস্ট অফ গর্ব করা, দেখো সেটি কিন্তু হুবহু দেয়া আছে, এটা হচ্ছে দ্বিতীয় আমাদের প্রিপোজিশনের দ্বিতীয় পেজ আছে, দ্বিতীয় পেজে একদম শেষের নিচের দিকে দেখা আছে, লাস্ট 10টা শব্দ দেয়া আছে, বোস্ট অফ, বোস্ট অফ, কেমন? দ্য কমিটি ওয়াজ কনসিস্ট অফ, এটা আমরা জানি কনসিস্টের প্রিপারেশন লাগবে, মূল হচ্ছে কনসিস্ট, কনসিস্টের প্রিপারেশন কনসিস্ট অফ। ওকে, প্রত্যেকটা জায়গায় আমরা দেখবো শূন্যস্থানের পরওয়ার্ড হচ্ছে হিজ, আগের হচ্ছে অ্যাসেম, এখন হিজের জন্য কি প্রিপারেশন বসবে না, প্রিপারেশন বসবে অ্যাসেম্ড জন্য, তাহলে কি এটা আমরা এর আগে 10 বার শিখছি, অ্যাসেম্ড অফ, অ্যাসেম্ড অফ, অ্যাসেম্ড অফ, লজ্জিত, কেমন? ওকে, দ্য পিপল উড, আচ্ছা এখানে দেখো, এই যে এখানে মূল হচ্ছে দেয়ার আছে শূন্যস্থানের আগে, শূন্যস্থানের পর, আর আগে আছে রিলেন্ট, রিলেন্ট মানে নির্ভর করা, নির্ভর কোনো কিছুর উপর করা, তাহলে নির্ভর অন, ডিপেন্ড অন, রিলায়েন্ট অন, ঠিক আছে কিনা? এটা আমাদের সেটা হুবহু আছে। আই এম টায়ার্ড অফ ওয়েটিং ফর দ্য বাস, আই এম গোয়িং দেয়ার ড্যাশ ফুড, আচ্ছা কোনো জায়গায় যদি এই মানে হেঁটে যায়, এটাকে বলে অন ফুট, কি বলে? অন ফুট, মুখস্থ করা, অন ফুট, অন ফুট, আই এম গোয়িং দেয়ার অন ফুট, আমার সিটও হুবহু দেওয়া আছে অন ফুট, অন ফুট, দেখো লাস্ট পেজের মানে সেকেন্ড পেজের লাস্টের দিকে 10টা শব্দ দিয়ে আছে, অন ফুট, অন ফুট, কেমন? ওকে, আর ইউ ডেভোটেড, এখন ডেভোটেড কি হয় বলতো? ডেভোটেড টু হয়, কোনো কিছুর প্রতি আসক্ত হয়, ডেভোট মানে কি? আসক্তি, আর আসক্তি কোনো কিছুর প্রতি হয়। ইন্টারেস্ট ইন হয়, ইন্টারেস্ট ইন হয়, সেটা কিন্তু হুবহু লেখা আছে, ডেভোটেড টু ইন্টারেস্ট ইন, ডেভোটেড টু ইন্টারেস্ট ইন, ডেভোটেড টু ইন্টারেস্ট ইন। ওকে, তারপর দেখো এখানে তো খুব সহজ, এটা আমরা এর আগে 10 বার পড়ছি, অপোজিট টু, অপোজিট টু, অপোজিট টু, কেমন? ওকে, 90% নিয়ে আসবে প্রিপারেশন। আচ্ছা এখানে একটু খেয়াল করো, my opinion is that they don't know what to do and are merely playing for time, কেমন? playing for time, playing for time মানে কি জানো? দীর্ঘসূত্রিতা করা, মানে কোনো কিছু লেট করা, কেমন? আচ্ছা playing for time, playing for time মানে দীর্ঘ সময় ধরে খেলা, কেমন? ওকে, the book is dash, আচ্ছা এটাকে বলে একসাথে বলে কি জানো? বাইফার, বাইফার মানে সমবেত, একসাথে বলে বাইফার, বাইফার, বাইফার মানে সমবেত, দ্য বুক ইজ বাইফার দ্য বেস্ট ওয়ান, এই বইটা সম্ভবত সবচেয়ে সবচেয়ে বেস্ট, বুঝতে পারছো কিনা? তাহলে বাইফার পড়বা, বাইফার শুরুতে লেখা আছে বাইফার, বাইফার মানে কি? সম্ভবত, সম্ভবত, বাইফার মানে কি? সম্ভবত, খুব সম্ভবত, কেমন? ওকে, আর এটা তো আমরা এর আগে পড়ছি, এটা মানে এর আগে অনেকবার পড়ছি, চার্জড উইথ, চার্জড উইথ, চার্জড উইথ মার্ডারিং, মানে চার্জ উইথ মানে অভিযুক্ত, কেমন? মার্ডারের জন্য অবশ্যই অভিযুক্ত। ওকে, আচ্ছা তারপর এখানে খেয়াল করো, উইটনেস টু, উইটনেস টু সাক্ষী, উইটনেস টু সাক্ষী, তাহলে বারবার পড়বে, সিঁড়িতে হুবো দেওয়া আছে, দেখো উইটনেস টু সাক্ষী, উইটনেস টু সাক্ষী, কেমন? দ্য পার্লিয়ামেন্ট ইনভেস্টেড দ্য নিউ অর্গানাইজেশন ড্যাশ জুডিশিয়াল অথরিটি, আচ্ছা তাহলে এখানে কি হবে? অর্গানাইজেশন, আসলে এখানে এই জুডিশিয়াল অথরিটি, এই জিনিসটাকে ইন বসবে, এটা একটা নন অ্যাপ্রোপ্রিয়েট আর কি, কেমন? ইন জুডিশিয়াল অথরিটি, জুডিশিয়াল অথরিটিতে, কেমন? ওকে, কাজল লিভস, কাজল বসবাস করে, আচ্ছা এবার কাজল বসবাস করে 6 তলা বসবাস করে, তাহলে 6 তলার উপর, তাহলে অন দা 6th ফ্লোর, ক্লিয়ার? কাজল লিভস অন দা, অন দা, এই জন্য এখানে ধরবে অন। ওকে, আচ্ছা দ্য মাস্টার ডিসপেন্সড, ডিসপেন্সড উইথ, মুখস্থ করবা, ডিসপেন্সড উইথ দ্য সার্ভিস, ডিসপেন্সড উইথ মুখস্থ করবা, ডিসপেন্স উইথ মানে কি জানো? নিযুক্তি থেকে বাদ দেয়া, কেমন? ডিসপেন্স উইথ দ্য সার্ভিস মানে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছে, দ্য মাস্টার ডিসপেন্সেস উইথ দ্য সার্ভিস অফ হিজ সার্ভেন্ট, তাকে কাজ থেকে বাদ দিয়ে দিয়েছে, কেমন? ওকে, ডিসপেন্সড উইথ, ওকে, ডিসপেন্স উইথ। আই ডোন্ট হ্যাভ এনি প্রেজুডিস, এই যে প্রেজুডিস শব্দটা আবার আসছে, প্রেজুডিস এগেইনস্ট, ঠিক আছে কিনা? এটা এর আগের একবার আসছে। আচ্ছা লুকিং কি হবে বলতো? আফটার এ লং রিসেশন, অনেক কিছুর পরে, দ্য ইকোনমিক সিচুয়েশন ইজ লুকিং আপ, মানে বৃদ্ধি পাচ্ছে, লুক আপ মানে বৃদ্ধি পাচ্ছে, আর লুকটা মানে কমে যাচ্ছে, এরকম কিছু একটা, বুঝছো বুঝছো কিনা? ওকে, আই এম ইন
ফেভার অফ ফিশিং বাট অপোজ, এই যে অপোজিশন টু, বারবার এটা এর আগে 10 বার আসছে, অপোজিশন টু অপোজিশন টু অপোজিশন টু। ওকে, এর নাম্বার সাথে কি হবে, নাম্বার অফ, এ নাম্বার অফ অ্যাক্সিডেন্ট, আর ডিউ কি হবে, ডিউ টু নাম্বার অফ ডিউ টু বলবা, নাম্বার অফ ডিউ টু নাম্বার অফ ডিউ টু নাম্বার অফ ডিউ টু, এগুলো বারবার সবগুলো হুবহু সেটা দিতে আছে কেমন। ওকে, তারপর দেখো হি ওয়াজ ভেরি অ্যাংরি, হি ওয়াজ ভেরি অ্যাংরি ড্যাশ মাই কন্ডাক্ট, তাহলে কি হবে, অ্যাংরি হবে কি বলতো, দেখো এখানে দুইটা জিনিস, অ্যাংরি যদি কোনো ব্যক্তির সাথে হয় তাহলে হবে উইথ, আর অ্যাংরি যদি কোনো ব্যক্তির আচরণের সাথে হয় তাহলে অ্যাংরি এট হবে, কি হবে এট হবে, তাহলে এখানে কি হবে অ্যাংরি এট, এটা আমরা এর আগে অনেকবার শিখছি। ওকে, আর ইউ ডুইং এনিথিং স্পেশাল, এই শব্দটা এর আগে একবার আসছে না বলতো, এটা হচ্ছে কি এট দ্য উইকেন্ড, এট দ্য উইকেন্ড, সবগুলো সিউর প্রশ্নগুলো দিচ্ছে সবগুলো রিপিটেড, প্রিজুডাইজ বারবার আসছে, এট দ্য উইকেন্ড বারবার আসতেছে কেমন। আচ্ছা, শি ওয়াজ ভেরি ইল বাট নাও শি গট, কি হবে বলতো, গট ওভার মানে সেরে উঠা, গট ওভার কাম রাউন্ড, গট ওভার কাম রাউন্ড, গট ওভার কাম রাউন্ড, সেটি হুবহু দেয়া আছে, গট ওভার কাম রাউন্ড, গট ওভার কাম রাউন্ড মানে সেরে উঠা কেমন। ওকে, তারপর দেখো আই কুড নট ফিনিশ দ্য টেস্ট বিকজ আই র্যান, এই দেখো র্যান আউট অফ টাইম, এটা একসাথে পড়বা, র্যান আউট অফ টাইম মানে সময়ে কম পড়ে যাওয়া, সময় কম পড়ে যাওয়া, বুঝতে পারছো, তাহলে পর্যাপ্ত সময় না পাওয়া, র্যান আউট অফ টাইম, বুঝতে পারছো কিনা, সময় কম পড়ে গেছে। তারপর দেখো এখানে কোইন্সিডেন্স, জানো না, কোইন্সিডেন্স থেকে কোইনসাইড, কোইনসাইড উইথ হয়, কোইনসাইড কি হয় উইথ হয়, মুখস্থ করবা, এটা সেটা একটু হুবহু দেয়া আছে, দেখো কোইনসাইড উইথ মিলে যাওয়া, কোইনসাইড উইথ মানে কি মিলে যাওয়া, আমাদের শুধু মূল শূন্যস্থানে আগের অথবা পরে, দেখো খুবই সহজ, প্রিপোজিশন কিন্তু মনে করি একটা শূন্যস্থান, শূন্যস্থানে আগে একটা ওয়ার্ড আছে পরে একটা ওয়ার্ড আছে, এই দুইটা ওয়ার্ড দেখবো, এই দুইটা ওয়ার্ডের সাথে বুঝবো যে কোন প্রিপোজিশনে বুঝতে পারে, এটার জন্য প্রিপোজিশন বসবে নাকি এটার জন্য বসবে, যেটার জন্য বসবে সেটার জন্য একটা প্রাসঙ্গিক প্রিপোজিশনটা বসা দিব কেমন। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি, দেখো প্রিপোজিশনের এই শূন্যস্থানে আগে দুইটা ওয়ার্ড, একটা হচ্ছে কোয়ান্সার, একটা হচ্ছে দোষ, দোষের জন্য কোনো প্রিপোজিশন বসে না, তাহলে কোয়ান্সারের জন্য প্রিপোজিশন বসবে, তাহলে কোয়ান্সার উইথ, ক্লিয়ার। ওকে, আচ্ছা, এই যে এখানে দেখো এনি ওয়ানের জন্য কোন প্রিপোজিশন বসবে না, গেটের জন্য বসবে, তাহলে গেট অন উইথ, গেট অন উইথ মানে অ্যাডজাস্ট, গেট অন উইথ মানে অ্যাডজাস্ট কেমন, গেট অন উইথ মানে কি, হি ইজ ভেরি ডিফিকাল্ট পারসন, সে খুবই মারাত্মক লোক, হি ডাজ নট গেট অন উইথ এনিওয়ান, সে কারোর সাথে মিশে না, অ্যাডজাস্ট করে না, বুঝছো কিনা। ওকে, দ্য ওয়ালস অফ আওয়ার গার্ডেন হ্যাভ বিন পেইন্টেড, দেখো হ্যাভ বিন পেইন্টেড, এখানে আসলে এই পেইন্টের সাথে কোনো প্রিপোজিশন বসবে না, সাধারণত যেগুলো নো প্রিপারেশন লেখা থাকবে বুঝতে হবে যেগুলো নো প্রিপারেশন কেমন, বুঝতে হবে যে এটা আসছে এখান থেকে, প্রিপারেশন হবে না। দ্য ওয়ার্ক ওয়াজ ডান ড্যাশ টাইম, আচ্ছা এখানে আসলে ইন টাইম, এই প্রশ্নটা এর আগে 3 বার আসছে, এটা মানে উদাহরণ সহকারে মুখস্থ করবা হুবো, তাহলে দ্য ওয়ার্ক ওয়াজ ডান ইন টাইম উইদিন দ্য বাজেট, দ্য ওয়ার্ক ওয়াজ ডান কাজটা শেষ করা হয়েছে ইন টাইম সময়ের মধ্যে, উইদিন দ্য বাজেট নির্দিষ্ট বাজেটের মধ্যে, ক্লিয়ার। ওকে, ইউ শুড টেক, you should take to swimming, you should take to swimming, take to swimming, take to swimming, swimming, take to swimming কেমন, এটা মুখস্থ করে, take to swimming, the school children ড্যাশ, আচ্ছা এটা আসলে কি দেবো, এখানে চিলড্রেনের সাথে কোনো প্রিপোজিশন বসবে না, জেনারেলের সাথে বসবে, জেনারেলের আগে যদি ইন লাগে তাহলে কি ইন জেনারেল, ইন জেনারেল মানে সর্বসাধারণ, যেমন ইন জেনারেল পিপল, সর্বসাধারণ পিপল, ঠিক আছে। ওকে, তারপর দেখো টেক দিস মেডিসিন এন্ড ইউ উইল সুন কাম, কি হবে কাম রাউন্ড, এটা আমি একটু আগে বলছি, কাম রাউন্ড, এই যে এটা একটা সমার্থক শব্দ তখন আসছিল কেমন, গেট ওভার, গেট ওভার, এই যে তখন আসছিল গেট ওভার, এটা সমার্থক শব্দ এখন হচ্ছে কাম রাউন্ড কেমন, গেট ওভার সেরে উঠা, কাম রাউন্ড সেরে উঠা, তাহলে কাম রাউন্ড উত্তর বি, ক্লিয়ার। ওকে, উইল দিস অফিস বি এডুকুয়েট, এডুকুয়েট কি হবে বলতো, এডুকুয়েট টু হবে, এডুকুয়েট টু, এটা কি তোমার এডুকেট টু ইউ নিডস, এটা কি তোমার মানে প্রয়োজনের কাছে মতো হবে। আচ্ছা, the word seek is closest meaning, কি হবে ক্লোজেস্ট, এই দেখো মিনিং এর সাথে প্রিপোজিশন আছে ইন মিনিং, ক্লোজেস্ট ইন মিনিং, ক্লোজ ইন, ক্লোজ ইন, ক্লোজ ইন, ক্লোজ ইন, ক্লোজ ইন, ক্লোজ ইন, বরাবর ক্লোজ ইন মিনিং, পারসু, পারসু আর এই সিক একই কথা কেমন। ওকে, টেক নো নোটিস, এটা তো খুব সহজ, নোটিস অফ, এটা এর আগে 2-3 বার আসছে, নোটিস অফ, শীট লেখা আছে নোটিস অফ, নোটিস অফ, ঠিক আছে। ওকে, তারপর দেখো হি স্পেন্ট মর্ন, আচ্ছা মর্ন এর প্রিপোজিশন কি হবে বলতো, মর্ন ওভার, মর্ন ওভার, মর্ন ওভার দ্য ডেথ মানে মৃত্যুর পর কান্না করা কেমন, ড্যাশ ইজ মাদার্স, অফ ইজ মাদার, তার মায়ের মৃত্যু, তাহলে মায়ের, তাহলে মা যোগ এর, এর মানে অফ, আই এম প্রাউড অফ, তাহলে যে প্রাউড ওয়ার্ডটা দেখছো প্রাউড, তাহলে প্রাউডের সাথে কি বসে অফ, প্রাউড অফ, ঠিক আছে কিনা। তাহলে আশা করি বুঝতে পেরেছো, এটা নিয়ে তো প্যারানের কিছু নেই কেমন। ওকে, আল্লাহ হাফেজ, নেক্সট ক্লাসে আমরা জিএসটি প্রশ্ন সলভ করবো।